আমাদের জাতীয় পাখি দোয়েল তার বাচ্চাদের জন্য খাবার নিয়ে আসছে। আমাদের ছাদে যে বাগানটা আছে ওইখানে একটা দোয়েল পাখি বাচ্চা করছে। আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো দোয়েল পাখি কেন আমাদের ছাদে বাসা করছে এবং বাচ্চা করে, এবং ছোট ছোট বাচ্চাগুলো কিভাবে বড় হয়েছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? প্রায় কয়েক বছর আগে আমাদের ছাদে যে বড় বড় গাছগুলো ছিল ওইখানে আমরা কিছু হারে দিয়ে দেই, এবং একটা সময় পরে দেখি যে ওইখানে দোয়েল পাখি এবং অন্য অন্য পাখি এসে বাসা করে বাচ্চা করতেছে। কয়েকদিন আগেই আমি হুট করে শুনতে পাই দোয়েল পাখির বাচ্চাগুলো চিচি করে ডাকাডাকি করতেছিল, এবং হাড়ি চেক করে দেখি 4টা বাচ্চা ওইখানে বসে আছে। মা দোয়েল পাখিটা প্রতিদিনই বাচ্চাগুলোর জন্য খাবার নিয়ে আসে। ওরা মূলত পোকামাকড় খেয়ে বড় হয়। বড় হওয়ার সাথে সাথেই আমার ছাদে বিভিন্ন পাখি এসে ডাকাডাকি করে। দোয়েলগুলো প্রচুর ডাকাডাকি করতে থাকে। যেহেতু আমার ছাদে আমি অনেক পোকা চাষ করি, একদিন ভাবলাম বাচ্চাগুলোর জন্য কিছু পোকা দেই। ওদের ঘরের সামনে আমি একটা বাটিতে কিছু মেলওয়ার্ম পোকা দিয়ে রাখি প্রতিদিন। এই পোকার বাটি বেঁধে দেওয়ার আইডিয়াটা আসে মূলত আমার ছাদে যে পোকার সেটআপটা আছে ওইখানে প্রতিদিন সকালবেলায় দোয়েল পাখিগুলো এসে পোকা খায়। পোকা দেওয়ার কিছুক্ষণ পর এসে দেখি মাটা ওইখান থেকে পোকা নিয়ে বাচ্চাদেরকে খাওয়া দিয়েছিল। এক সময় ওদেরকে প্রচুর দেখা যেত আমাদের বাসার আশেপাশে। খুব দুঃখজনকভাবেই বলতে হয়, আমরা শহর গড়তে গিয়ে গাছপালা কেটে ওদের বাসস্থান ধ্বংস করে ফেলছি। আমরা যারা ঢাকায় থাকি এবং ছাদে আমরা বাগান করি, যাদের ছাদে অনেক বড় বড় গাছ আছে, আমরা চাইলেও কিন্তু ছোট ছোট হাড়ি বক্স দিয়ে ওদের বাসা তৈরি করার মতো জায়গা তৈরি করে দিতে পারি। আমাদের এই জাতীয় পাখিটা আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে আমাদের আশেপাশের পরিবেশ থেকে। আমরা যদি ছোট ছোট এই পদক্ষেপগুলো নিতে পারি তাহলে ওদের সংখ্যাও দিন দিন নেচারে আরও বৃদ্ধি পাবে। বাচ্চাগুলো যখন ছোট ছোট ছিল মা পাখিটা এসে বাচ্চাগুলোকে তা দিত। এই দৃশ্যটা দেখা আসলে আমার জন্য অনেক সৌভাগ্যের একটা ব্যাপার। মা পাখিটা প্রতিদিনই এসে একটু একটু করে বাচ্চাগুলোর জন্য খাবার নিয়ে আসতো এবং বাচ্চাগুলোকে খাওয়াইতো। কয়েকদিন যাওয়ার পরেই ছোট ছোট বাচ্চাগুলো আস্তে আস্তে বড় হতে থাকে, এবং ছোট ছোট বাচ্চাগুলোর শরীরে দোয়েল পাখির মতন পশম আসা শুরু করে। আপনারা আগে কি দোয়েল পাখির বাচ্চা বড় হতে দেখেছেন? একটু কমেন্টস করে জানাবেন যদি দেখে থাকেন। আমি মূলত চুপি চুপি বাচ্চাগুলোকে একটু দেখতাম যাতে ওদের কোনো সমস্যা অসুবিধা আছে কি না। সত্যি বলতে ওদেরকে আমি খুব বেশি ঘাটাঘাটি করতাম না। বাচ্চাগুলো একটু বড় হয়ে যাওয়ার পর আস্তে আস্তে ঘর থেকে বের হয়ে যাচ্ছিল। একদিন সন্ধ্যার পর আমি দেখি একটা বাচ্চা নিচে পড়ে আছে। আমি ওকে ধরে ওর বাসায় দিয়ে দিলাম, এবং নিজেকে খুব সৌভাগ্যবান মনে হচ্ছিল দোয়েল পাখির বাচ্চাটা ধরতে পেরে। মাশাআল্লাহ, ছোট ছোট দোয়েল পাখির বাচ্চাগুলো দেখতে খুবই সুন্দর এবং কিউট লাগে। পাখির বাচ্চাগুলো যখন এই সাইজে চলে আসে ওরা উড়াউড়ি করা শিখে যায়, কিন্তু পুরোপুরি উঠতে না পারার কারণে ওরা আস্তে আস্তে আশেপাশে পড়ে যায়। বাচ্চাটাকে আমি তার মায়ের কোলে ফিরিয়ে দিলাম। আবারও দোয়েল পাখির এই ছোট ছোট বাচ্চাগুলো আমি যখন প্রথম দেখতে পাই এরা খুব ছোট ছোট অবস্থায় ছিল। এই ছোট বাচ্চাগুলো আস্তে আস্তে উড়ে উড়ে চলে যায়। একদিন আমি চেক করতে যেয়ে দেখি এই একটা বাচ্চাই অবশিষ্ট আছে এবং বাকিগুলো নিজেদের মতো উড়ে চলে যায়। দোয়েল পাখির বাচ্চাগুলোর এই ছোট থেকে বড় হওয়ার জার্নিটা আপনাদের কেমন লাগলো একটু কমেন্টস করে জানাবেন। আর আমাদের চারপাশে পাখির সংখ্যা খুব কমে যাচ্ছে। আমরা যদি এই ছোট ছোট পদক্ষেপগুলো নেই তাহলে ওদের সংখ্যাও আস্তে আস্তে নেচারে দিন দিন বাড়তে থাকবে। আমরা আমাদের পরবর্তী প্রজন্মের জন্য হলেও এই ছোট ছোট পদক্ষেপগুলো নেওয়া উচিত, এবং আমাদের দেশীয় পাখিগুলোকে কেউ আমরা খাঁচায় পালার চেষ্টাও করব না। ওদেরকে মুক্ত পরিবেশে বেঁচে থাকার জন্য যত ব্যবস্থা প্রয়োজন সেই ব্যবস্থাগুলোই আমরা নেওয়ার চেষ্টা করব। আমার দোয়েল পাখির এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো একটু কমেন্টস করে জানাবেন, এবং পরবর্তী আপডেটগুলো মিস না করতে চাইলে আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। তবে আমাদের জার্নিটা এখানেই শেষ হচ্ছে না। দোয়েল পাখিগুলো আবার নতুন করে বাসা করার জন্য খড়কুটা আনতেছে। আমরা হয়তো ফিরে আসবো নতুন একটা গল্প নিয়ে। সেই পর্যন্ত আমরা অপেক্ষা করব ভালো কিছুর জন্য।